বাংলার অতি পরিচিত এবং প্রখ্যাত অপরাজিতা ম্যাগাজিনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল কে হবে বাংলার অপরাজিতা। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলি দত্ত, বন্দিনী চক্রবর্তী এবং অভিনেত্রী দেবাদ্রিতা বসু। অনুষ্ঠান নিয়ে কি বললেন এই অনুষ্ঠানে আগতরা এবং অনুষ্ঠানের শো স্টপার পায়েল দেবনাথ, শুনে নেব। ফার্স্ট অফ অল বলি, আমাকে অ্যাজ এ শো স্টপার এখানে ইনভাইট করা হয়েছে, আমি তো খুবই হ্যাপি। আর আমি আগেও শো স্টপার হয়েছি, বাট এটা আমার কাছে একটা ভালো অপরচুনিটি, তো আমার খুব ভালো লাগছে। আর আজকে 5th ইয়ার কমপ্লিট হচ্ছে অপরাজিতা ম্যাগাজিনের, তো আমি চাইবো অপরাজিতা ম্যাগাজিন আরও এগিয়ে যাক, আরও অনেক অনেক কাজ করুন, আর আমি যাতে এতে সামনে থাকতে পারি এটাই চাইবো। থ্যাংক ইউ। কি হবে বাংলার অপরাজিতা, এই ইভেন্টে এসে প্রথমত কেমন লাগছে? দারুণ লাগছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সুমনকে, অভিকে আমাকে এখানে ডাকার জন্য। মানে রোববারটা আমি বেশ বোরই হচ্ছিলাম, তো এটা যদি না আসতাম তাহলে আমার মনে হয় যে আমি অনেক কিছু মিস করতাম। খুব সুন্দর লাগছে, তো আমি শিওর যে আরো 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 ভালো লাগবে। এই ধরনের ইভেন্টের এই জগতে কি প্রয়োজনীয়তা আছে বলে মনে করো? অবশ্যই আছে, কারণ এই ধরনের ইভেন্ট থেকে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে কে জিতলো কে হারলো সেটা তো বড় কথা না, কিন্তু মানুষের মনের মধ্যে সেলফ কনফিডেন্সটা খুব বেড়ে যায়। বিশেষ করে যারা ফ্যাশন জগতে বা এন্টারটেনমেন্ট জগতে যারা আসতে চাইছেন তাদের কাছে এটা খুব বড় একটা পদক্ষেপ। সবসময়তেই তাদের প্রথম থেকে তো বিশাল বড় জায়গায় যাওয়া যায় না, ছোটো ছোটো থেকে শুরু করতে হয়। তো এই ধরনের ইভেন্টগুলো আমার মতে আরও বেশি করে হওয়া উচিত। এবং এই ধরনের ইভেন্টের মধ্য দিয়ে যারা উঠতি তারকা তাদেরকে একটা প্রচারে আসার সুযোগ থাকে। অবশ্যই অবশ্যই, কারণ এখন তো প্রচুর কম্পিটিশন হয়ে গেছে। তো মানে আমরা ছোটোবেলা থেকে একদম ওই বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করেছিলাম, ব্যায়াম প্রতিযোগিতা, তো তারপর থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, দুনিয়াটা আরও বেশি খুলে যাচ্ছে আমাদের কাছে। তো এই ধরনের ইভেন্টগুলো খুব দরকার। তো তুমি তো একজন ইউটিউবার, প্রতিষ্ঠিত ইউটিউবার, অনেকেই তোমার মতো হতে চায়। যারা ইন ফিউচার ইউটিউব নিয়ে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? প্রতিষ্ঠিত কিনা জানি না, হ্যাঁ আমি করার চেষ্টা করি। আমি নিজেকে খুব সামান্য বলে মনে করি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সকলের উচিত একটুখানি ডাউন টু আর্থ থাকা, মানুষের মনের কথা বলা, এবং সেই সঙ্গে সুস্থভাবে ভিডিও তৈরি করা, সুস্থ বিষয়কে তুলে ধরা, এবং শুধুমাত্র সমস্যার কথা না বলে কীভাবে সমস্যার সমাধান করে যেতে পারে সেটাকে নিয়ে একটুখানি ভাবা। আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের বিষয় আছে, সেগুলোকে যদি আমরা তুলে ধরতে পারি, সেটা ভ্রমণ হতে পারে, খাবার হতে পারে, কমেডি হতে পারে, অথবা চাকরি বাকরি নিয়ে হতে পারে, শিক্ষা দীক্ষা নিয়ে হতে পারে। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা যেন ফোকাস রাখি, এবং সেই সঙ্গে আমি যেন নিজের প্রতি অনেস্ট থাকি। আমি এমন কিছু যেন না বানাই যেটা আমার নিজের দেখলে খারাপ লাগবে ভবিষ্যতে। তো এই অনেস্ট থাকা, সৎ থাকাটা খুব দরকার আমার। খুব ভালো লাগছে। অনেকদিন আগে ইনভিটেশন চলে এসেছিল, নিউ ইয়ারের দিন ইনভিটেশন পেয়েছিলাম আমি, তো প্রথম থেকে খুব এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য। ফাইনালি আজকে সেই দিন, তো সকাল থেকে রেডি হওয়া স্টার্ট করে দিয়েছিলাম। ঘুম থেকে উঠেই যে কী ড্রেস পরবো, কেমনভাবে সাজবো, তো রেডি হয়ে তাড়াতাড়ি চলে এলাম। একটু লেট হয়ে গেল, আজকে রাস্তায় অনেকটা জ্যাম ছিল, কিন্তু ফাইনালি চলে আসতে পেরেছি। আর শো তো স্টার্ট হয়ে গেছে, খুব ভালো লাগছে। আমি একটাই কাজ করেছি এদের সাথে, একটা হোর্ডিং শ্যুটে আমি কাজ করেছিলাম। আর মৌলি মানে আমার ভীষণ ভালো বন্ধু মৌলি, তো আমার খুব ভালো লাগছে যে আজকে মৌলি এসেছে আর আমি তো এসেছি, তো ভীষণ ভালো লাগছে। হ্যাঁ ভালো তো, অপরাজিতা ম্যাগাজিন একটা খুব ভালো কাজ করছে, এরকম একটা ফ্যাশন শো করছে নতুন ছেলে মেয়েদের জন্য। তো নতুন ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রিতে আসতে গেলে অনেকটাই স্ট্রাগল করতে হয়, যেহেতু আমিও একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি, তো আমি জানি কতটা স্ট্রাগল করতে হয়। তো আমিও এরকম একটা ফ্যাশন শোর হাত ধরেই এসেছিলাম ইন্ডাস্ট্রিতে, তো আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে।